বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের আলোচিত বিষয় হলো 2022 টেট পাসদের নতুন নিয়োগের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে। তো দেখো, তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু কাট অফ নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। তাই তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমরা দিচ্ছি, এবং এই ভিডিওতে সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে কিন্তু আমি কাট অফটা ডিসকাস করব। এমনটা না যে আমি আমার মন গড়া কাট অফ তোমাদের সামনে তুলে ধরছি, এমনটা না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জায়গা থেকে আমি সার্ভে করেছি, এবং সার্ভে করার পরেই কিন্তু এই কাট অফ ভিডিওটা তোমাদের সামনে দিচ্ছি। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, কেউ কিন্তু স্কিপ করে বা কেটে দেখবে না। দেখো, এখানে আমরা কাট অফের সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরবো, যার মধ্যে প্রথমটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, নতুন নিয়োগে কারা ইন্টারভিউ দিতে পারবে। দেখো, অনেকেই বলছে যে এনআইওএসরা দিতে পারবে কিনা, অনেকেই বলছে বিএডরা দিতে পারবে কিনা, অনেকেই বলছে 22-24 সেশনে যারা ডিএলএড করেছে তারা দিতে পারবে কিনা। তো পুরো বিষয়টা কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দেবো যে কারা কারা ইন্টারভিউয়ের সুযোগ পাবে। ওকে, এবার দ্বিতীয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউয়ে কত নম্বর দেওয়া হয়। অনেকেই আমাকে বলেছে যে স্যার, আমার ইন্টারভিউ যদি খুবই খারাপ হয় তো সেই ক্ষেত্রে আমি কত নাম্বার পেতে পারি, বা আমার ইন্টারভিউ যদি মোটামুটি হয় তো সেই ক্ষেত্রে আমি কত নাম্বার পেতে পারি। তো এই বিষয়গুলো কিন্তু আমি ডিসকাস করব। আর তৃতীয় বিষয় তোমরা এখানে দেখতেই পাচ্ছ কাট অফ কত হতে পারে, সেটা তো ডিসকাস করবই, এবং কাট অফের সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি ডিসকাস করব। তোমরা সকলে জানো যে একাডেমিকে 35 রয়েছে, যেমন মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 10, টেটে 5, ট্রেনিংয়ে 15। তো এই 35-এ তোমার স্কোর কত থাকলে তুমি সেফ জোনে আছো, সেটাও কিন্তু আমি ডিসকাস করব এই ভিডিওতে। এবং এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তোমাদের জন্য একটা স্পেশাল গিফট, বলতে পারো নববর্ষের জন্য একটা স্পেশাল গিফট। যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবে তারা পেয়ে যাবে 25টি ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্নের একটি পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে, এবং এই প্রশ্নগুলো বিগত বছরের ইন্টারভিউয়ে ধরা হয়েছিল। যেমন 2016-র যে ইন্টারভিউটা হয়েছে সেখানে যে প্রশ্নগুলো ধরা হয়েছে, 2020-র ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছে, 2022-এর ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছে, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে 25টা বাছাই করা প্রশ্ন আমি সিলেক্ট করে এই পিডিএফটা তোমাদেরকে দেব। ওকে, তাই বলবো ফ্রির পিডিএফটা সবাই নাও। এই ভিডিওর কোনো এক সময় আমি বলে দেবো যে তোমরা পিডিএফটা কীভাবে পাবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করি। এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তোমাদেরকে বলবো চ্যানেলটিকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা জানো যে এই চ্যানেলে আমরা কেমন ভিডিও দিই। এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই গুরুত্বপূর্ণ, তাই যারা ভাবছো পরে সাবস্ক্রাইব করবো তাদেরকে বলবো যে ভিডিওটাকে থামাও, আগে সাবস্ক্রাইব করো, দেন ভিডিওটা দেখো। আর একটা লাইক অবশ্যই করবে, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে এনার্জি দেয় এইরকম আরও ভিডিও বানানোর জন্য। তাই লাইকটা অবশ্যই করবে সবাই, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করে তোমার নিজস্ব মন্তব্য অবশ্যই জানাবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে আসি। তো প্রথমে যে বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে আগামী নিয়োগে কারা ইন্টারভিউ দিতে পারবে। ওকে, তো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যারা এনআইওএস থেকে ডিএলএড করেছে তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না, কারণ তোমরা জানো যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু ফাইনাল জাজমেন্ট চলে এসেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা বিএড টেট পাস তারাও কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না। ওকে, তো এরা কিন্তু টোটালি বাদ পড়ে যাচ্ছে। আর কারা পারবে আমি তো বলে দিচ্ছি, মানে সমস্ত রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে পারবে, এমনকি যারা 21-23 সেশনে ডিএলএড করেছে তারাও কিন্তু ইন্টারভিউয়ের সুযোগ পাবে। এবার তোমরা অনেকেই বলতে পারো যে দাদা 22-24 সেশনে যারা ডিএলএড করেছে এইরকম টেট পাসরা কি ইন্টারভিউ দিতে পারবে? তো দেখো, এই বিষয়টা কিন্তু বলা যাচ্ছে না, কারণ তাদের ট্রেনিং কমপ্লিট হয়নি। আর রিক্রুটমেন্ট যেটা রুলস আছে বা যেটা রিক্রুটমেন্টের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে, তো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি ট্রেনিংটা ফুল কমপ্লিট লাগবে। ওকে, তো এখানে কিন্তু 21-23 সেশনের কমপ্লিট হয়ে যাবে তোমাদের 22 টেট পাসদের নোটিফিকেশান আস্তে আস্তে। তাই 21-23 সেশনে যারা ডিএলএড করেছে তারা সবাই পারবে, এবং তার সাথে 2014-তে যারা টেট পাস করেছে এবং হয়তো 21-23 সেশনে যারা ট্রেনিং নিচ্ছে বা ভর্তি হয়েছে তারাও কিন্তু সুযোগ পাবে। ওকে, কারণ তোমরা জানো যে একবারই টেট পাস করতে হবে, এবং সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম। ওকে, তো এই হিসাব করে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিও অনুসারে প্রায় 40,000-এর মতো ক্যান্ডিডেট আছে যারা আগামী নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে পারবে। ওকে, আর আরেকটা বিষয় তোমরা মাথায় রাখবে, 2023-এ যে টেট পরীক্ষাটি হয়েছে সেই টেটের রেজাল্ট যদি তোমাদের নোটিফিকেশান আসার একদিন আগেও প্রকাশিত হয়, তো সেক্ষেত্রে কিন্তু 23রাও কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। ওকে, আশা করছি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। এবার যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ইন্টারভিউয়ে কত নম্বর দেওয়া হয়। তো ইন্টারভিউয়ে আমি যে বিষয়টা প্রথমে ডিসকাস করবো সেটা হচ্ছে সর্বনিম্ন কত নম্বর দেওয়া হয়। ধরে নাও তুমি ইন্টারভিউ রুমে গেছো এবং তোমার ইন্টারভিউ খুবই খারাপ হয়েছে, একদম বাজে হয়েছে, তোমার হাতে ট্যাটু আছে, স্যার ট্যাটু দেখে নিয়েছে, বা বিভিন্ন রকম তোমার মানে তোমার চাল চলন বলো বা সেখানে যে অ্যাটিটিউড সেটা ঠিকঠাক ছিল না। তো সেক্ষেত্রে তোমার ইন্টারভিউটা খারাপ হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু তুমি সর্বনিম্ন 1
এক করে 2 নম্বর পেতে পারো। কারণ এটা আমি কি করে বলছি, তোমরা দেখতেই পারো যে আগের যে রিক্রুটমেন্টের যে প্যানেলটা প্রকাশিত হয়েছিল, অর্থাৎ 22-এর নিয়োগের যে প্যানেলটা, 9533-এর যে প্যানেলটা, সেই প্যানেলে তোমরা দেখবে যে সর্বনিম্ন 1 নম্বর করে কিন্তু নর্মালি দেওয়া হয়েছে। ওকে, এবার আসছি আমি সর্বোচ্চ কত নম্বর দেওয়া হয়। তো দেখবে 22-এর যে প্যানেলটা আছে সেখানে কিন্তু সর্বোচ্চ 5 করেও অনেকজন পেয়েছে, অর্থাৎ 10-এ 10ও কিন্তু অনেক ক্যান্ডিডেট পেয়েছে। তো এখানে বুঝতে পারছো যে ইন্টারভিউটা কতটা গুরুত্বপূর্ণ। এবার আসছি সাধারণ কত নম্বর পেয়েছে সবাই, মানে যারা সাধারণভাবে যারা নর্মালি ইন্টারভিউ দিয়েছে, খুব খারাপও হয়নি খুব ভালোও হয়নি, তো তারা কত নম্বর পেয়েছে। তো দেখো নর্মালি কিন্তু 3 থেকে 6, ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু অনেকেই পেয়েছে যাদের নর্মালি ইন্টারভিউ হয়েছে। তো বেশিরভাগই আমরা দেখেছি যে 3 করে, অনেকে 6 পেয়েছে, অনেকে 2.5 করে 5 পেয়েছে, কেউ 1.5 করে 3 পেয়েছে। তো নর্মালি 3 থেকে 6-এর মধ্যে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট পেয়েছে। তোমরা চাইলে প্যানেলটাও দেখতে পারো, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওই প্যানেলটা আপলোড করে রেখেছি, তোমরা ওখানে গেলে কিন্তু বুঝতে পারবে যে 10-এর মধ্যে কিন্তু 3 থেকে 6-এর মধ্যে সবথেকে বেশি ক্যান্ডিডেট নাম্বারটা পেয়েছে। ওকে, তো এবার আসছি আমি মূল বিষয়, সেটা হচ্ছে কাট অফ নিয়ে। তো কাট অফে আসার আগে এখানে দেখো আমি একটা সার্ভে করেছিলাম, সার্ভেতে কিন্তু আমি তোমাদের অনেকেরই একাডেমিক নিয়ে একটা সার্ভে করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ সার্ভের যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে তোমার একাডেমিক স্কোর কত। তো এখানে দেখো 1200 জন ভোট দিয়েছে। তো 1200 জনের মধ্যে দেখো 52% ক্যান্ডিডেট এমন আছে যাদের একাডেমিক 25 থেকে 27-এর মধ্যে। ওকে, তাই একটা কথা তোমরা মনে রাখবে যে যারা 22-এ টেট পাস করেছে তাদের সবার কিন্তু স্কোর কিন্তু খুবই ভালো, মানে একাডেমিক খুবই ভালো। কারণ তোমরা জানো যে তারা নতুন ব্যাচের উচ্চ মাধ্যমিক দিয়েছে এবং ডিএলএড করেছে। তো তাদের এইচএস এবং ডিএলএডে তাদের ভালো নাম্বার আছে। এমনি এমনি কিন্তু 25 থেকে 27-এর মধ্যে 52% ক্যান্ডিডেট কিন্তু এমনি এমনি নাই। তাই একাডেমিকে কিন্তু সবাই এগিয়ে আছে, ইন্টারভিউটাই কিন্তু মেন। তাই ইন্টারভিউটাকে কিন্তু তোমরা সবাই গুরুত্ব দাও। ওকে, তো এবার আমি তোমাদের যেই বিষয়টা ডিসকাস করবো সেটা হচ্ছে সেফ জোন, এবং তারপরে কিন্তু আমি পিডিএফটা দেবো এবং তারপরে কিন্তু আমি কাট অফ নিয়ে ডিসকাস করব। তো এবার যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে সেফ জোন। এখানে একটু ভুল করে আমি কাট অফ লিখে দিয়েছি। তো দেখো সেফ জোনটা হচ্ছে 35-এর মধ্যে। তোমরা জানো যে মাধ্যমিকে রয়েছে 5, এইচএসে রয়েছে 10, ঠিক আছে, টেটে রয়েছে 5 এবং ট্রেনিংয়ে রয়েছে 15। এইগুলো লিখলাম না। তো টোটাল 35-এর যে একাডেমিক আছে সেই একাডেমিকে তোমার স্কোর কত থাকলে তুমি সেফ জোনে আছো সেটা আমি বলে দিচ্ছি। তো দেখো যারা জেনারেল ক্যান্ডিডেট আছো, তোমাদের একাডেমিক যদি 26.75 থাকে, মানে 35-এর মধ্যে, তাহলে তুমি সেফ জোনে আছো। এবার যারা ওবিসি বি ক্যান্ডিডেট আছো তাদের একাডেমিক যদি 25.50 থাকে তাহলে কিন্তু তোমরা সেফ জোনে আছো। যারা ওবিসি এ আছো তাদের যদি 25-এর মধ্যে থাকে তো তাহলে কিন্তু মানে 25+ হবে, এখানে আমি একটু ভুল করে মানে বলিনি, প্লাস 25+ যদি তোমার একাডেমিক থাকে তো তুমি সেফ জোনে আছো। যারা এসসি ক্যান্ডিডেট তাদের যদি 24+ থাকে তো তোমরা সেফ জোনে আছো। যারা এসটি ক্যান্ডিডেট তাদের যদি 24.25 থাকে তো তারা সেফ জোনে আছে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের 21.75 যদি থাকে তো তারা সেফ জোনে আছে। আর যারা প্যারা টিচার তাদের 21। এখানে বলতে পারো যে প্যারা টিচারদের সবচেয়ে কম কেন, কারণ তোমরা জানো যে এখন প্যারা টিচাররা শুধুমাত্র প্রাইমারির প্যারা টিচাররাই প্রাইমারি ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে, আপার প্রাইমারিরা পারবে না। আর তাই জন্য যারা প্যারা টিচার তাদের 21 থাকলে কিন্তু তারা একদম পুরোপুরি সেফ জোনে আছে। আর যারা প্যারা টিচার তাদের কিন্তু মানে পুরোপুরি গুড লাক চলছে, কারণ আমার যেটা বিশ্বাস যে 99.9% প্যারা টিচারের চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাবে। তোমরা মিলিয়ে নিও, যখন হবে মানে যখন নিয়োগটা হবে তখন মিলিয়ে নিও। তো এবার আমি ডিসকাস করব হচ্ছে কাট অফ। তো দেখো কাট অফ তো ওইভাবে ডিসকাস করা যায় না, আমি একটা শূন্য পদ তোমাদের সামনে তুলে ধরেছি। তো আমি 10,000 ভ্যাকেন্সি ধরে তোমাদের সামনে কাট অফটা ডিসকাস করছি। এবার তোমরা বলতেই পারো যে এত কম ভ্যাকেন্সি কেন। তো দেখো অনেকেই বলছো যে 50,000 ভ্যাকেন্সি আসবে, কেউ বলছো 1,00,000 ভ্যাকেন্সি আসবে, ঠিক আছে। তো দেখো আমরাও চাই যে তোমরা সকলেই চাকরি পাও, 50,000 ভ্যাকেন্সি আসুক, 1,00,000 ভ্যাকেন্সি আসুক, এটা আমরা সবাই চাই। কিন্তু বাস্তবতা কিন্তু এটা বলে না, বাস্তবতা বলছে ম্যাক্সিমাম তোমাদের 15 থেকে 20,000 ভ্যাকেন্সি বা তার বেশি আসার সম্ভাবনা কিন্তু খুব কম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি 10,000 ধরছি, কারণ কম করে ধরাই ভালো, বেশি করে ধরতে গেলে আবার প্রবলেম, তাই কম করে ধরছি। তো 10,000 ভ্যাকেন্সির উপরে আমি কাট অফ নিয়ে ডিসকাস করব। তবে তার আগে বলেছিলাম যে তোমাদেরকে একটা ফ্রি পিডিএফ দেবো, তো সেই ফ্রি পিডিএফটা তোমরা কিভাবে পাবে। ওকে, তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়েছি। এটা হলো বসুন্ধরার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 8918259248। তো এই নাম্বারে যারা হোয়াটসঅ্যাপে INT লিখে SMS করবে তারাই ওই 25টা প্রশ্নের পিডিএফটা ফ্রিতে পাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন করলেও হবে না, SMS করলেও হবে না, অনলি হোয়াটসঅ্যাপ। ওকে, আর আমাদের কিছু ইন্টারভিউ রিলেটেড পিডিএফ আছে যেগুলো তোমাদের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে মাত্র 50 টাকাতে আমরা 4টা পিডিএফ তোমাদেরকে দিচ্ছি, প্রায় 12.5 টাকা করে এক একটা বইয়ের দাম পড়ছে। ওকে, তো এই পিডিএফগুলো তোমরা কিভাবে নিবে, এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ
পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশান থেকে 50 টাকা পেমেন্ট করে সেই পেমেন্টের স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালেই আমরা পিডিএফগুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই দিয়ে দেবো। তোমরা চাইলে এই পিডিএফগুলোর ফুল রিভিউ দেখতে পারো, রিভিউয়ের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আশা করছি পিডিএফগুলো তোমাদের খুবই কাজে লাগবে, কারণ এই পিডিএফে 2016 ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন, 2020 ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন এবং 2022 ইন্টারভিউয়ের কিছু প্রশ্ন, তার সাথে কেভিএস পিআরটির কিছু প্রশ্ন আমরা বেঙ্গলি ভার্সানে এখানে দিয়েছি। তো মোটামুটি 50-60টা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিছু টপিকস এখানে তোমরা পেয়ে যাবে, যেগুলো ইন্টারভিউয়ের জন্য তোমাদের কাজে লাগবে। তাই যারা টেট পাস করে বসে আছো তোমাদেরকে বলছি, মাত্র 50 টাকা আমরা বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করি, এক প্লেট মোমো খেলেও আমাদের 50 টাকা চলে যায়। তো সেক্ষেত্রে 50 টাকা দিয়ে তোমরা এই পিডিএফগুলো নিয়ে তোমার শহরের যে কোনো জেরক্সের দোকান থেকে প্রিন্ট আউট করিয়ে প্রিপারেশন নিতে পারো। আশা করছি খুব কাজে লাগবে। আর এখানে শুধুমাত্র সিচুয়েশন বেসড কোয়েশ্চেন্স রয়েছে। আর তোমরা যদি চাও যে আমাদের ফুল ইন্টারভিউ কোর্সে জয়েন হবো, তো তোমরা হতে পারো। একটা কথা মনে রাখবে যে আমাদের যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের যে কোর্স আছে, এই কোর্সটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্টারভিউ কোর্স এবং এখানে 2000+ ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছে। তো কোর্সের অরিজিনাল প্রাইস হলো 499 টাকা, তবে একটা অফার প্রাইস আছে, তোমরা দেখতে পাচ্ছ অফার প্রাইস 350 টাকা। আর এই 350 টাকা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম পেমেন্ট, বারবার পেমেন্ট করার কোনো ব্যাপার নেই। একবার পেমেন্ট করো, যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা আমাদের ভিডিওগুলো দেখো, পিডিএফগুলো ডাউনলোড করে পড়ো, কোনো প্রবলেম নেই। তো এই কোর্সে যারা জয়েন হতে চাও বলবো আজকে যদি তোমরা জয়েন হও তো আরও 50 টাকা তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। অনলি 300 টাকাতে কিন্তু এই কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র আজকের জন্য, আজকে রাত্রি 12টা পর্যন্ত। তো কিভাবে জয়েন হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে ইউপিআই নেম এবং নাম্বারটা 8918259248 সোমনাথ সাহা। তো এখানে ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। তোমরা এখানে পেমেন্ট করে আমাদের এই কোর্সে জয়েন হতে পারো। এখানে তোমরা ভিডিও ক্লাস পাবে, পিডিএফ পাবে, মক টেস্ট পাবে। আমাদের মক টেস্ট একটু অন্যরকম, কারণ তোমরা জানো যে এইটুকু কোর্স প্রাইজের মধ্যে কিন্তু লাইভ হয় না, আমরা লাইভ নিই না, আমরা প্রশ্নগুলো দিই এবং উত্তরগুলো রেকর্ড করে তোমাদেরকে পাঠাতে হবে। আমি একটা ইন্টারভিউয়ের রেজাল্ট তোমাদেরকে এই ভিডিওর শেষে অবশ্যই দেখাবো। তো এবার আমরা মূল বিষয়ে যাই, কাট অফ নিয়ে। আর কাট অফ নিয়ে ডিসকাস তো করবোই অবশ্যই, এবং তার সাথে তোমরা যারা এখনও আমাদের ফ্রি পিডিএফটা নাওনি, আমি বলবো ফ্রি পিডিএফটা অবশ্যই নিয়ে নিও। এই যেখানে লিখে দিয়েছি যে 25টা বিগত বছরে 25টা ইন্টারভিউ রিলেটেড প্রশ্নর পিডিএফ আমরা ফ্রিতে দিচ্ছি। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, ওখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবে। তো এবার আমি 10,000 ভ্যাকেন্সির উপরে কিন্তু কাট অফ ডিসকাস করছি, তোমরা দেখে নিবে। আশা করছি 75% থেকে 80% তোমাদেরকে বলে দিচ্ছি যে এই কাট অফের সাথে কিন্তু রিয়েল কাট অফে তোমরা মিল পাবে, কারণ আমরা সার্ভে করেছি। আমরা কিন্তু যেমন তেমন করে মানে আমাদের মন গড়া কিন্তু কোনো কাট অফ তোমাদের সামনে তুলে ধরছি না। এখানে যেটা তোমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরি। তো এখানে দেখে নাও ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরিদের কাট অফ কিন্তু 32.75+ আসছে, এর কম আসবে না, এর বেশি আসবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবার অনেকে বলতে পারো যে ইয়েতে ওই 2022-এর কাট অফ এত কম, আবার এখানে কাট অফ এত বেশি কেন? তো দেখো 2022-এ কিন্তু 13,000 ক্যান্ডিডেট ছিল ডিএলএড, তাদের মধ্যে থেকে 11,765 জন চাকরি পাচ্ছে। কিন্তু এখানে তোমাদের ক্যান্ডিডেট 40,000 আছে। হ্যাঁ, ভ্যাকেন্সি যদি 10,000 হয় তো এটা এর চেয়ে বেশি কাট অফ যাবে, এর চেয়ে কম কাট অফ যাবে না, আমার কথা মিলিয়ে নিও। ওকে, এবার আসছি আমরা ওবিসি বি ক্যাটাগরিদের কাট অফ নিয়ে। এটা 31.50, ওবিসি এ 31, এসসিদের আসছে 30, এসটিদের 29.25, পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 26.75 এবং প্যারা টিচারদের রয়েছে 26। তো এই হচ্ছে আমাদের ফুল কাট অফ, এবং কাট অফের সাথে যেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমি চাই যে ভ্যাকেন্সি বেশি আসুক, আমি চাই না যে তোমাদের জন্য যেন ভ্যাকেন্সি কম আসে। তবে তোমরা সবসময় বিপরীতটা ভেবে চলো এবং বিপরীতটা ভেবে প্রস্তুতি নাও। ওকে, তো এবার আমি আমাদের এই কোর্সের একটা স্যাম্পল বা একটা মানে নর্মালি একটা রেজাল্ট, মক টেস্টের রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এবার দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পঞ্চম মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট। তো প্রথমে আমি প্রশ্নটা তোমাদেরকে দেখিয়ে দিই, এবং এই প্রশ্নটা কিন্তু সব থেকে বেশি ধরা হয়েছে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে। তো দেখো প্রশ্নটা হচ্ছে, তুমি বাচ্চাদেরকে পড়ানোর সময় কিছু একটা ভুল বলে ফেলেছো, শ্রেণীকক্ষের একজন ছাত্র সেই ভুলটা ধরে ফেলেছে, তো এমন অবস্থায় একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? তো দেখো এই প্রশ্নটাকে কিন্তু 2016-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, 2020-র ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, আবার 2022-এর ইন্টারভিউয়ে অনেকজনকে ধরেছে, তার সাথে কেভিএসে কিন্তু এই প্রশ্নগুলো ধরে। তো এখানে সবাই অ্যান্সার পাঠিয়েছে, ঠিক আছে। তো এবার কে কীরকম স্কোর করেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরের মধ্যে দেখো এখানে অনেকজন দিয়েছে, সৈকত হালদার দিয়েছে, চৈতালি সাহা দিয়েছে, আকাশ বিশ্বাস দিয়েছে,
মোহাম্মদ ইনজামুল হকও দিয়েছে, বেস্ট হয়েছে কারণ এই 5-এ 5 পেয়েছে। তো এরকম আরও অনেকজন বেস্ট হয়েছে, তোমাদেরকে দেখাবো আমি। শান্তনু ঘোষ আছে, স্বাগতা দাস বেস্ট হয়েছে, 5 পেয়েছে 5-এ। আরও অনেকজন আছে এখানে যারা 5-এ 5 পেয়েছে। তো আমাদের কোর্সের রেজাল্ট কিন্তু আমাদের টেলিগ্রামে আপডেট করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো।